নিয়ে মোর বানাচ্ছি আমি কয়েকদিন ধরে। আরো তো আর বেশি ব্যথা করতেছে এই হাঁটুটা। আমি তো আজকে উঠতেই পারছি না, বিছানা থেকে উঠতেই পারছি না, হেঁটে বাথরুম অব্দি যেতে পারছি না সকাল থেকে। তাই হ্যাঁ, এখন ওষুধ খেলাম, এখন দেখি একটুখানি কিছু হয় কিনা। কত ওষুধ খাবো বলো তো, এই ব্যথার ওষুধ খাইতে খেতে তো আমার আরো দাম। যাক, তোমাকে দেখে একটুখানি কি বলবো, মনে একটু জোর পেলাম যে ব্যথা নিয়ে মানুষ কত কি করতে পারে। কি রান্না করবে বলো মাসি? নিরামিষ কিছুটা করে দাও। মামুনকে একটু টাকা দিয়ে একটু পনির নিয়ে আসুক। মামুনের একটু টাইম লাগে, আজকাল একটা নতুন বাড়ির কাজ ধরেছে, টাইম লাগে। তাহলে আর কি কি আছে সবজি? কালকে তো নিলাম। ডাঁটাটা করে দাও পোস্ত দিয়ে। দেখতে হবে কি কি সবজি আছে। ডাঁটা আছে, ডাঁটা আছে, ডাঁটাটা পোস্ত দিয়ে করে দাও। ঝিঙে আলু পোস্ত, ও পোস্ত দিয়ে তাহলে দুটো হয়ে যাচ্ছে। না না না, তাহলে আর কি করবো? ঝিঙে পোস্ত? না না না, দুটো পোস্ত দিয়ে করে নাও। ডাঁটাটা কি দিয়ে করবে বলো না? ডাঁটা কিনেছি তো কালকে। ভাত করবো, ডাল করবো, আর কি সবজি সবজিটাকে দেখে নিই না কি কি আছে। তোমাকে তো বললাম ডাঁটাটা কিছু একটা দিয়ে করো। ডাঁটা কিনেছি। সজনা ডাঁটা তো? হ্যাঁ, কিবা করে বড়ি হতো নাই তো, তাহলে বেগুন দিয়ে একটু আলু দিয়ে মাখা মাখা করে তরকারি করবো। ঠিক আছে, 5 ফোড়ন দিয়ে তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, তাই করো, তাই করো। তাহলে ঝিঙে আলু পোস্ত করে দাও, মামুনি আসলে বরং একটু পনির নিয়ে আসাবো। ঠিক আছে, ব্যাস, তাহলে ব্যাস হয়ে গেল। তুমি ওঠো তো দেখি, তোমাকে দেখি আমি একটুখানি। কত করে বললাম মাটিতে বসো না। না এই যে এইটার উপরে বসি তো, আমি তো ঠান্ডার ভিতরে বসি নাই না। আরে বিছানায় বসলে কি অসুবিধা মাসি? এই দেখো, দেখেছো দেখেছো? আমি বিছানায় বসি কিনা তাই করি। নমস্কার বন্ধুরা, নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি ভালো আছেন সবাই, যে যেখানে আছেন। আমার বাঁ দিকের কালকে রাত্রে থেকে থেকে মাসেল ক্রাম্প করছিল। মেয়ে পাশে শুয়েছিল, রাত্রে না চলেছে ফ্যান, না চলেছে এসি, তো দূরস্থান, কালকে চালানোর মতো অবস্থায় ছিল না। মেয়ের যেহেতু জ্বর এসেছে, তো যাই হোক, সে এত কেন ক্রাম্প হচ্ছিল জানি না, ঠান্ডা লেগেই হয়েছে। তো তার ফলে তো এখন সকাল থেকে উঠে আমি একদমই হাঁটতে পারছি না, পায়ে প্রচন্ড যন্ত্রণা। বলিনি দেওয়া থেকে শুরু করে প্যারাসিটামল খাওয়া থেকে শুরু করে সবই চলছে, কিন্তু আমার কিছুই হচ্ছে না। বিশেষ করে সিঁড়িতে ওঠা নামা, বিছানা থেকে ওঠা, বিছানায় বসা বা চেয়ারে বসা, এসবগুলোতে খুব সমস্যা হচ্ছে। তো এই মুহূর্তে শ্বশুরমশাই নিজে একটু ডাকলেন। আজকে আমার হাজবেন্ডের, তিনি কাজ করবেন বড় মামার আর কি, মানে কাজ তো তার তেমন কিছু নেই, ওই আর কি যেটুকু, কিন্তু আমাকে তার জন্য একটু বেরোতে হবে। কিন্তু আমার পক্ষে বেরোনো অসম্ভব এখন যা অবস্থা, তাতে করে আমি সিঁড়ি ভাঙতে পারছি না। আমি জানি না ওবেলা কি ভাঙাবে, কিন্তু সেও তো কলেজ গেছে, তো এবেলা করতে পারবে না, ওবেলায় দেখি যদি একটু শরীরটা ঠিকঠাক থাকে তাহলে হয়তো বেরোতে পারি। তবে একটু শরীর ঠিক থাকলেই নিজেকে পুশ করে বের করা, সেটাও আবার একটু, যাই হোক দেখি এখন ব্যবস্থা করা যায় কিনা অন্য কোনো ভাবে আর কি। নিচে শ্বশুরমশাই দিকে পাঠিয়েছেন, কি বৃত্তান্ত সেটা জেনে নিই। মামুনিকে আনতে বলেছিলাম পনির, 80 টাকার পনির এনেছে, আর 10 টাকার খুচরো দিয়েছে হচ্ছে এই যে কয়েনে দুটো। কিন্তু দেখুন, দুটো কয়েন দুরকম, কিন্তু দুটোই 10 টাকার কয়েন, কিন্তু বোঝা যাচ্ছে কি দুটো কয়েন দুরকম। এটা হচ্ছে 2019 আর এটা হচ্ছে 2017 সম্ভবত, 2016, আচ্ছা। আর এটা হচ্ছে 2019-এর, দুটোই কলকাতা মিন্টের কয়েন। এটা নতুন কয়েন, এটা পুরোনো কয়েন, পার্থক্য এটাই। এটা চালু কয়েন, এটা খুব একটা কিছু ভ্যালু পাওয়া যাবে না। তবে এইভাবে করতে করতেই ভালো কয়েন কখনো কখনো আপনি পেয়ে যেতে পারেন। এই কয়েনটা একটু দেখতে হচ্ছে, 1 2 3 4 5 6 7 8 9 10, হ্যাঁ এটাও তাই, 1 2 3 4 5 6। এখানে যখন গুনে দেখবেন এই যে পালকের মতো, এটা যদি কম বেশি হয়ে থাকে না, তাহলে সেটা হচ্ছে এরর কয়েন হয়। ওই একটা পালকের কম বেশি এতে কিন্তু কয়েনের ভ্যালু অনেক বেড়ে যায়। কিন্তু পেয়েছি যখন, এটা লক্ষ্মীর ভাঁড়ে যাবে। আজকাল কয়েন আর আমার ব্যাগে থাকেই না, থাকলে লক্ষ্মীর ভাঁড়ে ঢুকিয়ে দিই, তাহলে জিনিসটা লক হয়ে যায়। পার্সে থাকলেই টুকটাক এদিক ওদিক খরচ হয়ে যায়। সে 1 টাকার কয়েন হোক, 50 পয়সা হোক, 2 টাকা হোক, 10 টাকা হোক, 20 টাকা হোক, তাহলে ওটা ওখানে ভরে রাখলেই ভালো। এখানে আরো বেশি করে বোঝা যাচ্ছে পার্থক্যটা দুটো রঙের। থ্যাংক ইউ। রোজ একবার করে দেখতে আসি সুন্দরীকে, একটাও যদি ফোটে
তাহলেও আমার সার্থকতা। কি কষ্ট করে যে উপরে অব্দি এলাম আমিই জানি। কিন্তু মুশকিলটা হচ্ছে এখানটাতে অব্দি রোদ্দুর আসছে, এই অব্দি আসছে না। তো ঠিক আছে, তবুও তো দিচ্ছে ফুল, একটু বাদে থেকে আসবে। কিরকম অত্যাচার আরম্ভ করেছে, পাতাগুলোকে ছিঁড়ে ছিঁড়ে একাকার করে ফেলেছে। এখানে সম্ভব না, নেট না দিলে হবে না। আমার পদ্ম গাছে সর্বনাশ করে এরা এখন এখানে বসে বসে প্রেমালাপ চালাচ্ছে। এটা একদম অমোঘ সত্যি যে যখন বিপদ আসে সব একসঙ্গে আসে। বড় মামার চলে যাওয়া, কাকার এভাবে শেষ সময়ে পৌঁছে যাওয়া, ভালো হয়ে এসেছিলেন অনেকটা, জেনারেল বেডে দিয়ে দেওয়া হয়েছিল, কিন্তু তারপর আবার ডেটোরিয়েট করা এবং মাল্টিপল অর্গান ফেলিয়ার এখনো পর্যন্ত। তারপরে টুপুরের শরীর ভীষণ খারাপ, আমারও এরকম একটা হয়ে গেল। তবে এটাও ঠিক, যখন যাদের যাওয়ার সময় হবে তখন তারা যাবেন, এবং যখন বিপদ একসাথে আসবে যেটুকু জট লেগেছিল সেটুকু ছেড়েও যাবে। সময়টা ধৈর্য নিয়ে পার করতে হবে। এখন আমি চা টাকা পান করে নিয়ে তারপরে স্নান করতে যাব। এসে ভিডিওটা এডিট করে একবারে আপনাদের সাথে দেখা হচ্ছে যখন পুরোহিত মশাই আসবেন তখন। উনি আসলে কাজে বেরিয়ে গেছেন, উনি আসবেন 5:30টার সময়, তখন একবারে আপনাদের সাথে দেখা হচ্ছে। কাজের মধ্যে সম্ভব না, ওটাই তো ঠিক আছে। ওম শান্তি, ওম বিশ্বত্তায় শান্তি, ওম বনস্পতি ও শান্তি, ওম ঔষধি ও শান্তি, ওম শান্তির শান্তি, ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। আচ্ছা, এই জলটা কিছু বলে একটা লিখে দাও, ছিটিয়ে নিবা। আচ্ছা, 8 মিনিট কিন্তু দক্ষিণ দেবা, হাতে নাও, আচ্ছা নিয়ে বলতে হবে। আচ্ছা, টাকা রাখতে হবে। আচ্ছা, যাবে। ঠিক আছে। ব্রহ্ম তৎসদন্ত, হ্যাঁ, পদ্ম বৈশাখ মাসে শুক্লপক্ষে মেষ রাশিতে ভাস করে দ্বিতীয়া তিথি। তোমার নাম গোত্র বলো? বোধিসত্ত্ব খান, শান্তিপ্রিয় গোত্র। ভাগ্নের নাম বলো? মানে আমার বড় মামা। বড় মামার নাম বলো? বড় মামা শ্রী অরুণ কুমার মন্ডল। মুক্তি কামনা থাকে, মুক্তি কামনা, বিষ্ণু প্রদবার্থী কামনা থাকে, যৎ কিঞ্চিৎ দক্ষিণা মৃদকাঞ্চন মূল্য যথাসম্ভব গোত্র নামে ব্রাহ্মণাং অহং দদামি। ওম ব্রাহ্মণাং দক্ষিণাং গচ্ছামি। ঠিক আছে, থ্যাংক ইউ। আসছি। হ্যাঁ, ছাদে পর্যন্ত দিয়ে দিও, চুলটা একটু বেঁধে নিতে। একটু কিছুক্ষণের জন্য বেঁধে নাও, বেঁধে নিয়ে তারপর জলটা ছড়িয়ে দাও, তারপর বাবা করে দাও। আমাদের দোতলায় দিয়ে এসছো? দুপুরে আমার শরীরটা একদম ভালো নেই, আজকে আর পড়তে পাঠানো হলো না। স্কুলে তো যাইনি, পড়তে যেতে চাইছিল নিজেই, তা বারণ করা হলো, আমি বারণ করলাম। আমি বাজার দুজনেই যে না, আজকের দিনটা বিশ্রাম নাও। তো যাই হোক, ঠিক আছে, গেল না। আমার পায়ের যন্ত্রণাটা অনেকটাই কম। কালকে ওটার নাম কি বলে, অক্ষয় তৃতীয়া, তো বাঙালি ধনতেরাস তো কালকেই। পরিস্থিতি যা, আমি জানি না কি করব। তবে আমি একটা দোকানে একটা জিনিসের অর্ডার দিয়ে এসেছিলাম, সে আজ অনেক দিন, নববর্ষের দিন গিয়ে। তো ওরা বলেছে যে ওরা 4-5টা নিয়ে আসবে, কিন্তু কাউকে দেখাবে না। দিদি আপনি কিন্তু এসে নিয়ে যাবেন, যদি এটা আপনি যেটা আপনি কিনবেন তারপরে আমরা বাকিগুলো সবাইকে দেখাবো। তা খারাপ লাগছে ভীষণ। দেখি একবার একটু যাই, কারণ এখন আমি যেতে পারবো যতই হোক ভাই। ওদেরকে প্রথম কথা হচ্ছে আমার একদমই মনে ছিল না, এটা একটা সত্যি কথা, নাহলে আমার এটা আগেই ফোন করে দিলে হতো। এখন যদি বলি যে না আমি নেবো না, বড্ড ব্যাপারটা ভীষণ খারাপ হবে। অক্ষয় তৃতীয়াতে মানুষের দোকানে একটু কেনাকাটা হয়, অন্তত বাঙালিদের মধ্যে তো হয়। যাই হোক, এইখানটাতে সুন্দর হচ্ছে, প্রত্যেকবারই বিহারি বাঙালি মিলিয়ে বেশ ভালো একটা
পুজোর ব্যবস্থা করে। এখন বাঙালিরা সব উঠেছে গান গাইতে, একটু আগে বিহারিটা উঠেছিল, না এখন আবার বিহারিটাই উঠেছে, মাঝখানে বাংলা গান হচ্ছিল। ওই নিজেরাই করে, অক্ষয় তৃতীয়ার জন্য ও মা লক্ষ্মীর উপাসনা করে। তো এখন আপাতত আমি একটু যাই, আদৌ কিনতে পারবো কিনা একদমই মনটা চাইছে না, কিন্তু আমার একদম ব্যাপারটা মাথা থেকে বেরিয়ে গেছিল। ওদের যদি আমি ওই যেদিন বড় মা গেলেন সেদিনও যদি মানে আমার মাথাতেই ছিল না যে 30 তারিখে অক্ষয় তৃতীয়া, আমার আজকে মনে পড়ছে। তাই তো, তাও কি ওই যে জগন্নাথ মন্দির ট্রেন এগুলো নিয়ে সব হচ্ছিল না, মানে দীঘায় কালকে জগন্নাথ মন্দির ট্রেন বন্ধ, হ্যানা ত্যানা অনেক কিছু নিয়ে, তখন মনে করলো ও তাই তো, আমি তোদের বলে এসেছিলাম। তো এখন কোন মুখে আবার বলবো যে আমি কিনবো না, তোমরা এখন দেখাতে নিশ্চয়ই এতক্ষণ ওদের দোকানে অনেক লোক চলে এসছে, 4 দিন দেখিয়ে দিলে হয়তো বা বিক্রি হয়ে যেত। এটা আমারই ভুল। উড়ি বাবারে, আবার এখন দেখুন পিট করে লাগলো পাটা। ঠিক আছে, আপাতত খুব বেশি দূর হাঁটবো না, আমি রিক্সা নিয়ে যাবো। তবে আমি যেহেতু দিনের বেলাটা বেরোতে পারিনি, দেখুন নম করে সবটুকু হলো, কিছুই না, মূল্য ধরিয়ে দিয়েছে। ঠাকুমার তাতে খুশি বেশি হয়েছে, এটাও ঘটনা, কারণ ওই একটু চাল ডাল একটু তেল ওগুলোর থেকে ওই যেটা মূল্য ধরিয়ে দেওয়া সেটাতেই ওদের বেশি উপকার হয়, এটা ঘটনাই। কিন্তু তবুও আমি যদি একটুখানি চলে ফিরে বেড়াতে পারতাম, কালকেও আমি না জানতাম না, যখন বেরিয়েছিলাম তো বটেই, তখন যদি আমি জানতাম যে না আজকেই, তাহলে আমি কালকে কিনে আনতাম যে নুন একটু তেল হলুদ এইসবগুলো আর কি, মানে ভোজ্য সামগ্রী। শুধুমাত্র তো সবজি দেওয়া হলো, আর আমি ওদেরকে এসে পরে থেকে বলছি যে ওদের যাও না একটু কিনে আনো না, ওগুলো খুব একটা তুই মূল্য ধরিয়ে দিলেই ভালো, ওরা মূল্য ধরিয়ে দিলেই খুশি হবে। ব্যাপারটা আমি যদি একটু মানে চরৎক্ষম থাকতাম আজকে, তাহলে একটু ইলাবোরেট করা যেত, কিন্তু ঠিক আছে, যা হয়েছে সেটাই হয়তো হওয়ার ছিল, সেই জন্যই হয়েছে। এখনো যে আমার চলাফেরা একেবারে স্বাভাবিক হয়ে গেছে তা না, তবে তুলনায় অনেক ভালো, সত্যি কথা। এখন আজকের দিনে আমার এত দরকার, আর একটাও টোটো রিক্সা কিচ্ছু নেই। দেখো তো আজকের দিনটা হাঁটতে পারছি না, একটাও টোটো নেই, একটাও রিক্সা নেই। পাওয়া গেল আলপনা দি হাঁক দিয়ে ডাকলে, যাই হোক। 16 মিনিটের ব্লগে 12 মিনিটের পর থেকে যখন ভয়েস ওভার স্টার্ট হয় তখন ব্যাপারটা একটু ইজি হয়ে যায় আমার পক্ষে। তো যাই হোক, আজকে অক্ষয় তৃতীয়ার আগের দিন সহজ যেটা যোগ সেন্টার, মানে সহজ যোগা সেন্টার, সেখানেও যেমন প্রচুর ভিড়, এবং বুলবুলদির সামনে ভালো সঙ্গীতজ্ঞা শিলিগুড়ি, তার সাথে আমাদের প্রতিবেশীও, তার সাথে একটু কথাবার্তা বলে তারপরে এগোচ্ছি হচ্ছে এই সুভাষপল্লী বাজারের দিকে। এবং আমার এখানে মনে হচ্ছে যে যদি গিয়ে দেখি দোকানটা বন্ধ তাহলে খুব ভালো হয়, বা ওরা যদি বলে যে দিদি সব বিক্রি হয়ে গেছে তাহলেও খুব ভালো হয়, আর যদি বলে আমরা আনাইনি তাহলে আরোই ভালো হয়। কিন্তু গিয়ে দেখলাম যে না, ওরা ওদের কথা রেখেছে। আমি নববর্ষের দিন বলেছি, তখন যে ভারতবর্ষের পরিস্থিতি এরকম হবে তেমনটাও আমি জানতাম না, আর আমাদের পারিবারিক পরিস্থিতিও যেমন হবে তেমনটাও জানতাম না। এই সময়টা যে এই ধরনের কেনাকাটাগুলো খুব একটা ভালো কেনাকাটা তা নয়, কিন্তু ওদেরকে আমি কথা দিয়ে এসেছিলাম, যার ফলে আজকে এটা আমি কিনলাম। একটা টোটো রিক্সা কিছু যেতে চাইছিলাম, বাড়িতে একটু পকেটের মধ্যে তো ওই থাকতে পারছি না। রাস্তা আজকে যেই আমাকে দেখছে সেই বুঝতে পারছে যে আমি খুঁড়িয়ে হাঁটছি, অর্থাৎ আমার হাঁটায় কোনো সমস্যা আছে। আমি তো নিয়মিত এই রাস্তা ধরে হাঁটি, লোকজন আমাকে চেনেন অন্তত এই রাস্তায়। এই খুঁড়িয়ে হাতিমোড় পর্যন্ত এলাম, আসার পরেতে মিয়ামরটা দেখলাম খোলা। মিয়ামরের যে আগের বিল্ডিংটা সেটা ওই ভাঙাচোরা হচ্ছে, ছোট করে ওদের নতুন একটা স্টোর ওরা খুলেছে, মানে কিছুদিনের জন্য। তো যাই হোক, সেখান থেকে বেরোনোর পরে রিক্সা নিয়ে বাড়ি এলাম। আমি কিনেছি হচ্ছে একটা চিক, যেটা আমি ওদের কাছে অর্ডার দিয়ে এসেছিলাম। তো ওরা এনে দিয়েছে, আমাকে বলেছিল যে আমরা 4-5টা নিয়ে আসবো। তো সেটার মধ্যে থেকেই দেখলাম যে 3টে এনেছে, মানে অ্যাকচুয়ালি এনেছে আরো কয়েকটা, আমাকে দেখালো সেই ভালো যে 3টে, সেগুলো মোটামুটি এগুলো 17 গ্রাম করে, মানে 17 গ্রাম করে আছে। এবং তার মধ্যে একটা আমার পছন্দ হলো, আমি টুকুরের জন্য নিয়ে এলাম। আর টুকুরকে যখন এনেইছি তখন বললাম একটু পরে দেখো, তো পরে এই যে দেখাচ্ছে, আপনারাও বলবেন কেমন হয়েছে। যুদ্ধে প্রাক মুহূর্তে যে কেনাকাটাটা করলাম সেটা যে খুব একটা ভালো কেনাকাটা হলো এমনটা কিন্তু নয়, কিন্তু ওদের আমি বলে এসেছিলাম। তখন যে পরিস্থিতি, মানে রাষ্ট্রের পরিস্থিতি, আমাদের বাড়ির পরিস্থিতি সব এরকম হবে, তখন তো সেটার কোনো ধারণাও ছিল না, যার ফলে এটা আমি বলে এসেছিলাম। এখন ওরা আনিয়ে রেখেছে, ওদের লস হতো, আর ওরা তো ওদের কথা রেখেছে। সত্যি তো, ওরা ছোট্ট দোকান, আমার জন্য আনিয়ে রেখেছে। এখন ওরা কাউকে তো দেখায়নি, তো আমি যাওয়ার সাথে সাথেই বের করে দিয়ে বললো হ্যাঁ দিদি আপনি আসবেন, তাই যেটা কাউকে দেখায়নি। এবং আমি থাকতে থাকতেই আরেকজন নাড়াচাড়া করতে শুরু করলো, তার মানে ওটা বিক্রি হয়ে যাবে ওদের 2-1 দিনের মধ্যে, এটাও ঘটনা। এতদিন হয়েই যেত যদি আমি ওদেরকে বলে দিতাম।
যদিও যুদ্ধের অবস্থান সেটা ভারতবর্ষের জন্য অতটাও খুব একটা মানে এখনো যা বোঝা যাচ্ছে যে তেমন কিছু হবে না, কিন্তু তবুও কিছু ওই মধ্যস্থতা কারবারির ফরেববাজি বেড়ে যাবে, এটা খুব স্বাভাবিক। এটা তো 2-2-4 চিরকালই তাই হয়ে এসেছে। সেটাই আসলে চিন্তার ব্যাপার আর কি। হাতে অল্প বিস্তর একটু টাকা রাখা দরকার, আর কিছুই না। দেখি এর মধ্যে 2-3 তারিখের মধ্যে সম্পূর্ণভাবে আমাদের বাসকা বাড়িটাকে কমপ্লিট করে রাখতে হবে। আপনাদেরকেও বলবো খাদ্য সামগ্রী সব তৈরি রাখুন। মাকে বারবারই বলছি মা এসো, মা এসো। মাকে তো আমি যে কোনো ছুতোতেই ডাকি, এটা তো বেশ স্ট্রং ছুতো হয়ে গেল। মা আসবে না এখন, না আমি ভালোই থাকবো, আমার কোনো অসুবিধা নেই। তো এই তো কি আর বলবো, ঠিক আছে যা হোক তা হোক, একটা তো হলো। এদিকে আমার ব্যাঙ্গালোরের শ্বশুর তিনি একই রকম রয়েছেন, খুব কষ্ট পাচ্ছেন, খুবই ভুগছেন। এখন তার কোনো রকম সেন্স নেই, কিন্তু মাঝখানে সময়টাতে দীর্ঘদিন তিনি বেশ অজ্ঞান জ্ঞান এরকম অবস্থায় আছেন। এই যে পড়ে থাকাটা, এই যে মৃত্যু যন্ত্রণা, এটা বড় ভয়ঙ্কর। এখন এই মুহূর্তে দাঁড়িয়ে তার আর কোনো বোধশক্তি নেই, এটা সত্যি। কিন্তু প্রিয়জনেরা তো দেখছে, তার 2 ছেলে, তার স্ত্রী, কাকিমা আর কি, তারা সবাই দেখছেন। তো ঠিক আছে, কি করা যাবে, যার যেরকম কপালে লেখা আছে। আজকের দিনের জন্য বিদায় নিচ্ছি বন্ধুরা। যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন, পাশে নোটিফিকেশন বেলটাকে অন করবেন যাতে ভিডিও দিলেই নোটিফিকেশন চলে যায় আপনাদের কাছে। দেখা হচ্ছে আগামীকাল, ততক্ষণ